চলুন আজ আমরা আমাদের নিজেদের ভেতরে দুনিয়াটা ঘুরে দেখি। মানব মনের এমন এক মানচিত্র নিয়ে কথা বলবো যা অনেক প্রাচীন, কিন্তু হয়তো আমাদের নিজেদেরকে নতুন করে চিনতে সাহায্য করবে। আচ্ছা, একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে? কি হবে যদি আমরা নিজেদের সম্পর্কে যা কিছু জানি, মানে আধুনিক সায়েন্স যা বলে, সেটা আমাদের পরিচয়ের শুধু একটা স্তর হয়, যদি এর পরেও জানার মতো আরও অনেক কিছু বাকি থেকে যায়? বিষয়টা বোঝার জন্য একটা দারুণ উপমা আছে। ভাবুন তো, আমাদের ভেতরটা একটা আয়নার মতো। আধুনিক মনোবিজ্ঞান কি করে? তারা হয়তো আয়নার ফ্রেমটা নিয়ে গবেষণা করে, মানে আমাদের ব্রেইন কিভাবে কাজ করে, আমাদের আচরণ কেমন হয়, এই সব। অন্যদিকে ইসলামিক মনোবিজ্ঞান আমাদের শেখায় কিভাবে আয়নার কাঁচটাকে চকচকে আর পরিষ্কার রাখা যায়, যাতে আমাদের আত্মা তার আসল রূপটা দেখতে পায়। এটা কিন্তু শুধু কথার কথা না, এটা আক্ষরিক অর্থেই আমাদের ভেতরের জগতের একটা মানচিত্র, একটা গাইডবুক, যা আমাদের বুঝতে সাহায্য করে যে আমরা আসলে কি। তো চলুন আর দেরি না করে এই মানচিত্রটা খুলে দেখা যাক। ইসলামিক দর্শন অনুযায়ী আমাদের এই ভেতরের দুনিয়াটা, মানে আমাদের সত্তা, মূলত 4টি অংশ বা মাত্রা নিয়ে তৈরি। এই 4টি মিলেই আমাদের ভেতরের জগৎটা চলে। আসুন এক এক করে এদের সাথে পরিচিত হই। সবার প্রথমে আসে রূহ, মানে আমাদের আত্মা। এটাকে বলতে পারেন আমাদের ভেতরের ঐশ্বরিক আলো বা জীবনের উৎস। এটা আমাদের সেই অংশ যা কখনো বদলায় না, একদম খাঁটি আর বিশুদ্ধ। এই রুহই কিন্তু আমাদের জীবন শক্তির মূল। এরপর হলো কল্ব। না না, এটা কিন্তু আমাদের শরীরের রক্তমাংসের হাড়টা নয়, এটা হলো আমাদের আধ্যাত্মিক হৃদয়। মনে আছে আমরা যে আয়নার কথা বলছিলাম? এই কলব হলো সেই আয়নার কাজ। এই কাজ যত পরিষ্কার থাকবে, আমরা সত্যকে তত স্পষ্টভাবে উপলব্ধি করতে পারব। 3 নম্বরে আছে আক্কাল, অর্থাৎ আমাদের বুদ্ধি বা বিবেক। এটাই আমাদের যুক্তি দিয়ে সোচনে বোঝার ক্ষমতা। আক্কাল আমাদের ভেতরের পথপ্রদর্শকের মতো, যা আমাদের কোনটা ঠিক আর কোনটা ভুল সেই পার্থক্যটা ধরিয়ে দেয়। আর সব শেষে হল নাফস। একে আমরা আমাদের মন বা প্রবৃত্তি বলতে পারি। আমাদের সব ইচ্ছা, আকাঙ্ক্ষা, ভয়, রাগ, অহংকার, এই সব কিছুই এই নাফসের অংশ। আমাদের ব্যক্তিত্বের অনেকটাই কিন্তু এই নাফসের ওপর নির্ভর করে। মজার ব্যাপার হলো, এই নফস কিন্তু সবসময় একরকম থাকে না, এর বিভিন্ন স্তর আছে। ধরুন, একটা ছোট বাচ্চা দোকানে একটা খেলনা দেখে বায়না করছে, চিৎকার করছে, আমার ওটা লাগবেই। এটা হলো আদেশকারী প্রবৃত্তির অবস্থা, যা শুধু নিজের ইচ্ছা পূরণ করতে চায়। আবার বাসায় ফেরার পর মা যখন বোঝালো, তখন বাচ্চাটার মনে হলো, ইস, ওরকম করাটা ঠিক হয়নি। এই যে নিজের ভুল বুঝতে পারা, এই অপরাধবোধ, এটাই হলো তিরস্কারকারী প্রবৃত্তি। আর শেষে যখন সে নিজেকে সামলে নিয়ে শান্ত হয়, তখন সে প্রশান্ত প্রবৃত্তির স্তরে পৌঁছে যায়। আমাদের ভেতরের মনটাও ঠিক এভাবেই ধীরে ধীরে বিকশিত হতে পারে। তাহলে এই 4টা জিনিস একসাথে কাজ করে কিভাবে? দেখুন, আমাদের বুদ্ধি, মানে আকল, সবসময় আমাদের মন বা নাফসকে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করে। আর আমাদের আধ্যাত্মিক হৃদয় বা কলব যত স্বচ্ছ থাকে, আমরা দুনিয়াটাকে তত পরিষ্কারভাবে দেখতে পাই। আর রূহ তো সবসময় আমাদের স্রষ্টার সাথে সংযোগ রক্ষা করে। যখন এই সবগুলোর মধ্যে একটা সুন্দর বোঝাপড়া থাকে, তখনই আমরা ভেতরে একটা শান্তি অনুভব করি। আর যখন এদের মধ্যে গণ্ডগোল বাঁধে, তখনই শুরু হয় ভেতরের দ্বন্দ্ব। কি অসাধারণ একটা কথা, তাই না? এর মানে হলো, আমাদের ভেতরের জগতের নিয়ন্ত্রণ আসলে আমাদের নিজেদের হাতেই। আমরা নিজেরাই নিজেদের ডাক্তার। একটু সচেতন হলেই আমরা নিজেদের ভেতরের জগৎটাকে সুস্থ আর সুন্দর করে তুলতে পারি। সুতরাং এই প্রাচীন জ্ঞান আমাদের ভালো থাকার জন্য শুধু শারীরিক বা মানসিক স্বাস্থ্যের কথা বলে না, বরং শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিক এই 3টি দিককে মিলিয়ে একটা সম্পূর্ণ মডেল দেয়। তো এই হলো আমাদের ভেতরের দুনিয়ার একটা সংক্ষিপ্ত মানচিত্র। রূহ, কল্ব, আকল আর নফস, এই 4টি জিনিসকে চিনতে পারলে আমরা নিজেদেরকেও আরও অনেক ভালোভাবে বুঝতে পারব। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? যদি পথ দেখানোর জন্য এত সুন্দর একটা মানচিত্র থাকেই, তাহলে কেন আমরা প্রায় নিজেদের ভেতরে এত দ্বিধা, এত দ্বন্দ্ব অনুভব করি? কেন মনে হয় মনটা 2 ভাগ হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর নিয়েই আমরা কথা বলবো আমাদের পরের পর্বে।